নেতৃত্বের কাছে দেখছি। আমরা আজকে বেরিয়েছিলাম বজবজ বিধানসভা জুড়ে 6টা পঞ্চায়েত ও 2টো পৌরসভা, তার মধ্যে আজকে আমরা রয়েছি রাজীবপুর গ্রাম পঞ্চায়েতে একটি গ্রামে। এবং এই যে প্রবল বৃষ্টি 2-3 দিন ধরে লাগাতার যে হয়ে যাচ্ছে, এই সামান্য বৃষ্টি হলেই এখানে এভাবে রাস্তাঘাট ডুবে যায়, জল সরবরাহের কোনো ব্যবস্থা এখানে নেই, রাস্তার অবশ্যই প্রয়োজন। আমরা আজকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বাড়ি বাড়ি আমরা গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে থেকে আমাদের চোখে যে নজরে এলো এই যে রাস্তার বেহাল অবস্থা, এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসনকে বলছি। এবং আগামীতে যাতে এই রাস্তাগুলো হয়। এবং আরও একটা জিনিস আমার চোখে পড়লো, রাস্তার উপরে যেই 15ই আগস্টে পতাকা উত্তোলন হয়েছিল, জাতীয় পতাকা, সেইগুলোই বৃষ্টিতে পড়ে ভিজে রাস্তায় পড়ে রয়েছে এবং রাস্তার উপর থেকে মাড়িয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া এগুলো। তো সেগুলো আমি অনুরোধ করব সাধারণ মানুষকে বা যারা নেতৃত্ব যারা এই পতাকা উত্তোলন করেছেন, এই পতাকা যে পড়ে যাচ্ছে রাস্তায়, এগুলোকে তুলে তার সঠিক স্থানে যথাযথভাবে এগুলো নিয়ে যান, পতাকার অবমাননা করবেন না। এবং প্রশাসনকে বলবো এই সামান্য বৃষ্টিতে যে আজকে বেহাল অবস্থা, এইগুলো আপনারা দৃষ্টি আকর্ষণ করুন, এগুলো খেয়াল করুন এবং ইমিডিয়েট এর অ্যাকশন নিন। এনারা বহুবার রাজীবপুর পঞ্চায়েতে জানিয়েছে, কোনো রেজাল্ট পায়নি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এর একটা সুব্যবস্থা করে দিন। আর আমি মাননীয় পঞ্চায়েত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকেও আমি জানাচ্ছি, এই পঞ্চায়েতের যে বেহাল অবস্থা এবং এই ভয়াবহ বৃষ্টি, এই বৃষ্টিতে যে অসুবিধা হচ্ছে মানুষের, এগুলো পাশে দাঁড়ান এবং এইগুলো মেরামত করার সুব্যবস্থা করুন। নমস্কার, আমি শেখ আসলাম, ভারতীয় জনতা মজদুর সেলের সভাপতি, দক্ষিণ 24 পরগনা। সুবিধার মধ্যে আছি। 2022 থেকে ঘরের জন্য অ্যাপ্লাই করেছি। 2022 থেকে কাগজপত্রও আছে, কোনো কাগজপত্রই ঘরে দিচ্ছে না, বলছে এখন ঘর দেওয়া যাবে না। বারবার বলছে হ্যাঁ এবারে টাকা ঢুকবে, এসএমএস ঢুকবে, কোনো বাড়ি ঘর দিচ্ছে না। এটা পঞ্চায়েতকে জানিয়েছেন সবাই? পঞ্চায়েতও জানে, সদস্যও জানে, প্রধানও জানে, সবাই জানে। এটা কোন পঞ্চায়েত? এটা রাজীবপুর গ্রাম পঞ্চায়েত, জগৎবল্লভপুর পাড়া। আচ্ছা, কিন্তু প্রশাসন সবাই কাউকে জানিয়ে কোনো শুরু হয়নি? না না। এই অবস্থায় আছেন, কোনো অসুবিধা? তো অসুবিধা হবে না, জলের মধ্যে থাকলে তো অসুবিধা হবে। এদিকে জলের মধ্যে বাচ্চা নিয়ে থাকা অসুবিধা হবে না, আমি তো একা থাকি এই বাড়িতে, আমার তো হাজবেন্ড থাকে না, আমি তো একা থাকি বাচ্চা নিয়ে বাড়িতে। উনি তো কাজে আছে বাইরে থেকে। বাইরে থাকে, এখানে আসে না, মাঝে সাঝে আসে, তার জন্য তো আমার সমস্যা হতেই পারে। একা থাকি, বারবার তো সদস্যকে এইটাই বলা হচ্ছে আমি একা থাকি, বারবার ইস্যু দিচ্ছে এবারে হবে এবারে হবে বলে। 2022 থেকে এই 26 চলছে। সরকার চেঞ্জ হয়ে গেছে? সরকার চেঞ্জ হয়ে গেছে, এবার নতুন সরকারের কাছে আশা রাখছি যদি হয়। কোন কি ঘর আর রাস্তাটা? ঘর আর রাস্তা, আমাদের বাড়ি আর রাস্তাটা। আপনার নাম? নাম সার্বিলা খাতুন। ঘরে তো আমরা জল ঢুকেছি, আমাদের দুটো তিনটে পয়টা টানা ডুবে যায়। সদস্যকে বলে 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 মুখ গোটা হয়ে যাচ্ছে, একদম করে দিচ্ছে না। আমরা কত করে বলবো, আমাদের কিচ্ছু করে দিচ্ছে না। আমাদের একটা পায়খানা বাথরুম টানা করে দেয় না, কোনো জিনিস আমরা পাই না। 15 বছরের মধ্যে কিছু একটা কিচ্ছু পাই না। সরকার তো চেঞ্জ হয়েছে, এবার আশা করছি। হ্যাঁ আশা করছি সরকার চেঞ্জ হয়েছে, আমরা পাবো, এবার আমাদের আশা। এই রাস্তাটাও যে হয় যদি। হ্যাঁ এই রাস্তাটাও হবে, হয়তো আরো কিছু চাইলে হয়তো পাবো, এইটাই আমাদের আশা আছে। তাই এবারে এই সরকার কি আমরা যতটুকু যথেষ্ট ভালোবাসবো। আপনার নাম? আমার নাম আঙ্গুরা বিবি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম জগৎবল্লভপুর পঞ্চায়েত? পঞ্চায়েত রাজীবপুর। কাকি তুমি জানালে না, তোমরা জানবে, কে জানিস? জয়দেব ঘোষের, জয়দেব ঘোষের উঠবে রে, উঠতে পারো না। খেয়ে নেবে রান্না করে।